আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অ্যাকাউন্টিং যারা মেট্রিক পরীক্ষার্থী কিংবা যারা সামনে পরীক্ষা দিবেন, সবার জন্য নবম, দশম সবার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো হিসাব বিজ্ঞানের যা আমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এটি হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই অধ্যায়ের যে বিষয়টি এখানে মূলত জাবেদা করা লাগে না। এখানে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, অর্থাৎ মুনাফা জাতীয় হচ্ছে যেটি নিয়মিত হয় আমাদের পরিবারে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানেই হোক। আর মূলধন জাতীয় হলো যেগুলো অনিয়মিত হয়। তো এই অধ্যায়ের বিশেষ করে মূলধন জাতীয় প্রাপ্তি কয়টি ও কী কী, আরেকটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কয়টি ও কী কী। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ও তিনটি, মূলধন জাতীয় প্রাপ্তিও তিনটি। তো মূলধন জাতীয় প্রাপ্তি তিনটি কী কী? মূলধন, ব্যাংক ঋণ, স্থায়ী সম্পদ বিক্রয়। তার মানে এই যে মূলধন জাতীয় প্রাপ্তি, তার মানে আমরা ঋণ যদি আমরা নিই তাহলে ঋণ আমার কাছে আসে, তাহলে এটি মূলধন জাতীয় প্রাপ্তি। আর ব্যাংক ঋণ আমার কাছে আসে, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর হচ্ছে মূলধন, যেটা একজন ব্যবসায়ী তার ব্যবসায় বিনিয়োগ করছে, এটাও ব্যবসা প্রতিষ্ঠানে টাকাটা আসছে। আর হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়। তাহলে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের মূলধন জাতীয় প্রাপ্তি তিনটি। আরেকটা প্রশ্ন হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কয়টি ও কী কী? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ও কিন্তু তিনটি। তো তিনটি কী কী? সেখানে হচ্ছে নতুন পণ্যের গবেষণা, আরেকটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, আরেকটা হচ্ছে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়। আশা করি সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।